আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের আয়োজনে থাকছে মিল্ক ব্রেড রেসিপি। ওভেন ছাড়াই চুলায় কিভাবে বেকারির মতো পারফেক্ট ব্রেড তৈরি করতে হয় সঠিক পরিমাণ সহ আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম পারফেক্ট ব্রেড তৈরি করার জন্য পুরো ভিডিও জুড়ে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি শুকনো বলে মেজারমেন্ট কাপে 1.5 কাপ কুসুম গরম তরল দুধ নিয়েছি। দুধটা এরকম গরম হতে হবে যেন একটি আঙ্গুল দিলে গরমটা আরাম লাগে, জ্বালা ভাব না হয়। দুধটা বেশি গরম হলে ইস্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। দিব 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটা আপনারা একটু ভালো ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন। দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিব 1/4 কাপ চিনি অথবা 4 টেবিল চামচ। রেগুলার রান্নার তেল নিয়েছি 1/4 কাপ। পুরো তেলটা একসঙ্গে ব্যবহার করব না, এখানে হাফ তেল ব্যবহার করব আর হাফ তেল রেখে দিব। হুইক্সের সাহায্যে দুধের সঙ্গে ইস্ট আর চিনিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যেন দুধের সঙ্গে ইস্ট আর চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। দিব মেজারমেন্ট কাপে 3.5 কাপ ময়দা। কাপে আমি ময়দাটা নর্মালি মেপে নিয়েছি, চেপে চেপে না। দিব হাফ চা চামচ লবণ অথবা পরিমাণ মতো। লবণটা আপনাদেরকে এই পর্যায়ে ময়দার সঙ্গে ব্যবহার করতে হবে, ইস্টের সঙ্গে ব্যবহার করলে ইস্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এখন এই সব কিছুকে একসঙ্গে মেখে ব্রেডের ডো তৈরি করে নিব। ব্রেডের ডোটা নর্মালি রুটি পরোটা ডোয়ের মতো হবে না, একটু নরম আঠালো স্টিকি টাইপের ডো হবে। আগে থেকে রেখে দেওয়া হাফ তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে কিছুক্ষণ মতে নিব। তেলটা যেন ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। বাকি সবটুকু তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মতে নিতে হবে। ডোয়ের সঙ্গে যেন তেলটা খুব ভালো করে মিশে যায়। কিছুক্ষণ মতে নেওয়ার পরে ডোয়ের স্টিকি ভাবটা কমে যাবে। এই পর্যায়ে যদি ডোটা আপনাদের মতে নিতে অসুবিধা হয়, হাতটা পরিষ্কার করে ডোটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখলেই ডোটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আপনারা 3-4 মিনিট খুব ভালো করে ডোটাকে মতে নিতে পারেন। ডোটা 6-7 মিনিট খুব ভালো করে মতে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত। ডোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ডোটা ফুলে ডবল থেকেও বেশি হয়ে গিয়েছে দেখুন। ডোটা আমার অ্যাক্টিভ হতে টাইম লেগেছে 40 মিনিট। ইস্ট ভালো হলে 35-40 মিনিটই খুব সুন্দরভাবে ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। ডোটা 1 থেকে 1.5 ঘন্টার বেশি রেস্টে রেখে দিলে ইস্টের যে একটা বাজে গন্ধ সেটা ডোতে চলে আসবে। ডোয়ের উপরে হালকা কিছুটা ময়দা ছিটিয়ে আমি হাত দিয়ে ডোয়ের বাতাসটা বের করে নিব। আপনারা চাইলে হাতে কিছুটা তেল লাগিয়ে এই কাজটা করে নিতে পারেন। ডোটা কিছুটা ময়দা ছিটিয়ে বল থেকে ছাড়িয়ে এখন ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মতে নিব। ডোটাকে এই পর্যায়ে খুব ভালো করে মতে নিতে হবে। আমি একটি বড় জায়গায় ডোটাকে 2 হাতের সাহায্যে খুব ভালো করে মতে নিয়েছি 7-8 মিনিট। ডোটা যত ভালো করে মতে নেওয়া যাবে ব্রেডটা তত সুন্দর হবে আর সফট হবে। ডোটাকে আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে মতে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ডোটা গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে হাত দিয়ে চেপে চেপে বড় একটা রুটি তৈরি করে নিব। ডোটা অনেক বেশি সফট হওয়াতে এই কাজটা হাত দিয়ে খুব সহজেই করে নেওয়া যায়। যেই মোল্ডে আমি ব্রেড বেক করব সেই মোল্ডের সাইজে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটাকে রোল করে নিব। আর কিভাবে রুটিটাকে রোল করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। রুটিটাকে একটু সামনের দিকে টান দিয়ে তারপরে চেপে বটে নিতে হবে, যেন রোলের ভিতরে কোনো রকম ফাঁকা না থাকে। লাস্টের এই সাইডটাকে হাত দিয়ে চেপে লাগিয়ে দিতে হবে। দুই পাশে এভাবে হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। রোলটাকে একটু হাত দিয়ে চেপে চারপাশে সমান করে নিব। সমান করে নেওয়ার পরে এই রোলটাকে আমি মোল্ডে তুলে নিব। মোল্ডে আমি আগে থেকে কিছুটা তেল নিয়ে খুব ভালো করে মোল্ডের চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি। ডোটাকে হাত দিয়ে চেপে সমান করে নিব। হাতে কিছুটা তেল নিয়ে ডোয়ের উপরে মাখিয়ে দিব। মোল্ডের মুখটা বন্ধ রেখে ডোটা রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে ডোটা অনেকটাই ফুলে গিয়েছে দেখুন। ডোটা এই পর্যায়ে বেক করতে দিতে হবে। মোল্ডটাকে ডো দিয়ে পুড়িয়ে ফেলা যাবে না, কিছু অংশ ফাঁকা রেখে বেক করতে দিতে হবে। মোল্ডের উপরের ঢাকনাটায় আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। মোল্ডের সাইজ হচ্ছে 10x4। আজকের ব্রেডটি চুলায় বেক করব। আগের থেকে আমি স্ট্যান্ড সহ একটি সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড সহ সসপ্যানটাকে আমি গরম করে নিয়েছি 5 মিনিট।
ব্রেডের মোলটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। 30 মিনিট পরে ঢাকনা সরিয়ে উপরের চারটাকে নিচে দিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চুলাটা অফ করে ব্রেডের মোলটা তুলে নিয়েছি। মোল্ডের ঢাকনাটায় তেল ব্রাশ করে নিলে খুব সহজেই ঢাকনাটা খুলে নেওয়া যায়। ঢাকনাটা আমি খুব সহজেই খুলে নিয়েছি। আর ব্রেডটা কতটা সুন্দর হয়েছে দেখুন। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলতে যাবেন না, 5 মিনিট অপেক্ষা করতে হবে, নয়তো হাতে লেগে যাবে। এই অবস্থায় খুব গরম থাকে। ব্রেডের মোলটা 15-20 মিনিট আমি প্যানের নিচে রেখে দিয়েছি, তবে মোলটা আমি একটি স্ট্যান্ডের উপর রেখেছি, নয়তো ভিতরটা ঘেমে যাবে। একটি নাইফের সাহায্যে মোল্ড থেকে ব্রেডটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন মোল্ড আউট করে শেয়ার করব আপনাদের সাথে ব্রেডটা কেমন হয়েছে। চুলায় তৈরি ব্রেড মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। ব্রেডের বাহিরেরটা অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন ভিতরটা কেমন হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ব্রেডের ভিতরটা কেমন হয়েছে দেখুন মাশাল্লাহ, কিছু বলার নেই। ব্রেডের ভিতরটা কেমন হয়েছে আপনারা কমেন্টে শেয়ার করবেন। ব্রেডটা অনেক বেশি সুন্দর আর সফট হয়েছে দেখুন। পুরো রেসিপি ফলো করে এরকম সুন্দর স্বাস্থ্যসম্মত একটি ব্রেড আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।